তোমার স্পিরিট গাইড যারা তোমার ক্ষতি করেছে তাদের জন্য কিছু স্টেপ নিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের স্পিরিট গাইড কি স্টেপ নিয়েছে? ওকে, তারা এখন চাইলেও তোমার কাছে আসতে পারবে না, যারা চাইলেও তোমাকে তারা স্পর্শ করতে পারবে না, এবং তোমার স্পিরিট গাইড তাদেরকে এটা বুঝিয়ে দিয়েছে তুমি ভীষণ দামি। তোমাকে পেতে গেলে বা তোমার তোমার এনার্জির মধ্যে প্রবেশ করতে গেলে, তোমার আশপাশে থাকতে গেলে তাদেরও কিছু যোগ্যতার প্রয়োজন আছে, কারণ তোমার স্পিরিট গাইড ভীষণ পাওয়ারফুল এবং তোমার স্পিরিট গাইড তোমাকে সবসময় একটা সুরক্ষিত ঘেরার মধ্যে রেখেছে। এখানে কেউ তো ভুল করেছে, সে তার ভুলগুলো বুঝতে পারছে, যার জন্য সে তোমার কাছে ফিরতে চাইছে, কিন্তু তোমার স্পিরিট গাইড কিন্তু এখানে কিছু মানুষের ষড়যন্ত্র করার আগে যে তারা ষড়যন্ত্র করেছিল বা কিছু চালাকি করেছিল, তার জন্য তোমার স্পিরিট গাইড সেই সমস্ত মানুষকে তোমার জীবনে একদমই অ্যালাউ করবে না, করছে না। জাজমেন্ট হচ্ছে অবশ্যই এখানে, কিন্তু ডিভাইন এনার্জি ইউনিভার্স তাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছে তাদের জায়গা কোথায় আর তারা ঠিক কী করেছিল। তোমার স্পিরিট গাইড, তোমার ইউনিভার্স, মানে তোমার যে আরাধ্যা রয়েছে, তুমি যে ধর্মেই হও না কেন, তো কেউ তো তার ভুল বুঝতে পারছে। যত রকম চালাকি, যত রকম ক্ষতি, যত রকমভাবে তোমার ক্ষতি করার চেষ্টা তারা করেছে, একের পর এক চাল চলে গেছে, তো তাদেরকে ইউনিভার্স ডিভাইন এনার্জি ভালো করে বুঝিয়ে দিচ্ছে তারা কি করেছে। তোমার স্পিরিট গাইড তোমার চারপাশে একটা অদৃশ্য সুরক্ষিত বলয় দিয়ে দিয়েছে, যাতে সেই বলয়ে ভেদ করে কেউ প্রবেশ করতে পারবে না। এবং যে বা যারা এই সমস্ত কিছু করেছে তাদের ইন্টেনশন কিন্তু তোমার স্পিরিট গাইড খুব ভালো করে জানে, তার জন্য এখন কিন্তু তোমার জীবনে তারা একদমই আসতে পারবে না, কারণ তোমার স্পিরিট গাইড ভীষণ পাওয়ারফুল এবং তোমার স্পিরিট গাইড কিন্তু সবসময় তোমাকে রক্ষা করছে এবং এই সমস্ত মানুষকে তোমার জীবন থেকে পুরোপুরি স্ট্রংলি দূরে, আর কোনো রকম জায়গা নেই তোমার আশপাশে। তোমার এনার্জির মধ্যে বা তোমার কোনো রকম দূর থেকেও কোনো কিছু করলে তোমার স্পিরিট গাইড সম্পূর্ণভাবে সেটা তাদের কাছে ফিরিয়ে দিচ্ছে। একদম পুরো জাজমেন্ট হচ্ছে, একদম পিক টাইম জাজমেন্ট, যেটা তারা করেছে সেটাই পাচ্ছে। এবং এই মুহূর্তে তোমার চারপাশে এমন একটা অদৃশ্য সুরক্ষিত বলয় তোমার স্পিরিট গাইড দিয়েছে। তোমার স্পিরিট গাইড ভীষণ পাওয়ারফুল এবং তোমার স্পিরিট গাইড কোনো রকম নেগেটিভ মানুষ বা কোনো রকম যারা তোমার এনার্জি বা তোমাকে ডিজার্ভ করে না, তাদের কোনো রকমভাবে তোমার চারপাশে অ্যালাউ করবেই না। ভীষণ স্ট্রংলি তোমার স্পিরিট গাইড কিন্তু কড়া রূপ নিয়ে নিয়েছে তাদের বিরুদ্ধে, যারা তোমার ক্ষতি করতে চেয়েছিল, যারা তোমার চোখের জল ফেলেছে, যারা তোমার একের পর এক তোমার বিরুদ্ধে চাল চেলেছে। একদম তাদের কিন্তু তোমার স্পিরিট গাইড খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছে তারা ঠিক কী করেছিল এবং তাদের যে কর্ম তারা করেছিল। এইবার কিন্তু এখানে জাজমেন্ট চলছে, মানে সময় কিন্তু এবার ভীষণ কড়া রূপ নিয়ে নিয়েছে। এবার সময়টা তাদের কাছে ফিরেছে, যে সময় তারা ইচ্ছাকৃত তোমার জীবনে সমস্ত কিছু নিজেদের ইন্টেনশন দিয়ে, নিজেদের কর্ম দিয়ে তোমার জীবনে করতে চেয়েছিল ক্ষতি, সেই ক্ষতির সম্মুখীন আজকে তারা হয়েছে। কারণ তোমার স্পিরিট গাইড কিন্তু তাদেরকে তাদের জায়গাটা কি, তারা ঠিক কি করেছিল আর কি পাওয়ার যোগ্য, সেটা কিন্তু তাদেরকে বুঝিয়ে দিচ্ছে। এখানে কিন্তু ভীষণ স্ট্রংলি জাজমেন্ট হচ্ছে। ইউনিভার্সও তাদেরকে কড়া রূপ তাদের প্রতি দেখিয়ে দিচ্ছে, কারণ সময় তাদেরকে এমন শিক্ষা দিচ্ছে যেটা তাদের মানে কল্পনারও বাইরে। ওকে, এবং তোমার স্পিরিট গাইড কিন্তু তাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছে তুমি কতটা দামি, তাই তোমার ক্ষতি করা তাদের জীবনে একটা বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল এবং তাদের জীবনের সমস্ত ভালো কিছুকে তারা নিজেদের হাতেই ধ্বংস করে নিয়েছে। এবং তোমার প্রতি তারা যতই ফোকাস করুক বা তোমার ক্ষতি করার জন্য তারা যতই চেষ্টা করুক, তোমার স্পিরিট গাইড কিন্তু তাদেরকে পুরোপুরিভাবে তাদের যেটাই তারা করবে তাদের কাছে ফিরিয়ে দিচ্ছে। এবং এত স্ট্রংলি এখানে জাজমেন্ট, মানে এত হাই জাজমেন্ট এখানে চলছে, ডিভাইন এনার্জি এত পাওয়ারফুল জাজমেন্ট এখানে করছে, যেখানে কিন্তু তাদের জীবনের সমস্ত দিক থেকে একটা তছনছ অলরেডি শুরু হয়েছে, অলরেডি চলছে। ওকে,
ভীষণ এখানে কিন্তু তোমার স্পিরিট গাইড তাদের জীবনের ধূলিসাৎ করে দিচ্ছে, এবং সময় তাদেরকে এমনভাবে তাদেরই করা পাকে তাদেরকে ফেলেছে যে তারা এখন পালানোর পথ পাচ্ছে না। তারা এখন নিজেদের কর্মগুলোকে নিয়ে শশব্যস্ত হয়ে গেছে যে ঠিক কী করেছিল। তোমার স্পিরিট গাইড কিন্তু এখানে পুরোপুরিভাবে তাদের প্রতি একটা ভীষণ কড়া রূপ নিয়ে নিয়েছে, এবং জাজমেন্ট এখানে ইউনিভার্স ডিভাইন এনার্জি ভীষণ বড় জাজমেন্ট করছে। কারণ এখানে তাদেরকে প্রচুরবার বোঝানো হয়েছে, তাদেরকে শুধরাতে বোঝানো হয়েছে, সেটা কোনো কিছুর মাধ্যমে, কারোর মাধ্যমে, কোনো ব্যক্তির মাধ্যমে স্ট্রংলি এখানে নেগেটিভিটি ইউজ করা হয়েছে। যার কাছ থেকে এই সমস্ত নেগেটিভিটি করেছে সেও কিন্তু প্রচুরভাবে তাদেরকে অ্যালাউ করেছে, প্রচুরভাবে তাদেরকে সতর্ক করেছে যে তোমার সাথে অন্যায় করাটা কিন্তু বা তোমার ক্ষতি করাটা কিন্তু তাদের জন্য ভীষণ ভারী হয়ে যাবে। তো এই সমস্ত কিছুকে তারা সম্পূর্ণভাবে ইগনোর করেছে, এবং এখানে আরও স্ট্রংলি চ্যানেলিং ডাউনলোড, যে স্ট্রংলি এনার্জি এখানে ফিল হচ্ছে। এখানে কারোর কাছ থেকে কোনো নেগেটিভিটি ইউজ করার ফলে, থার্ড পার্টি সিচুয়েশন, কোনো নেগেটিভিটি ইউজ করার ফলে তোমার নামে মিথ্যে কিছু বলা হয়েছে, যেখানে এই মিথ্যে বলে কিন্তু একটা নিজেদের মন গড়া গল্প সাজিয়ে কারোর কাছ থেকে কোনো রকম নেগেটিভিটি ইউজ করা হয়েছে। এই থার্ড পার্টি সিচুয়েশন থার্ড পার্টি করেছে, এখানে থার্ড পার্টি কিন্তু রয়েছে, বা হার্ট ব্রেকিং সিচুয়েশান যা তোমাকে দিয়েছে তোমার স্পিরিট গাইড কিন্তু তাদেরকে সেই সিচুয়েশানটা ফেস করাচ্ছে। এবং এখানে কিন্তু স্ট্রংলি এত হাই এনার্জি ফিল করতে পারছি যে স্ট্রংলি জাজমেন্ট হচ্ছে, এখানে সমস্ত কিছুর হিসাব চলছে। এখানে অবশ্যই এনার্জি ক্লেম করো, থ্যাংক ইউ ইউনিভার্স লিখে অবশ্যই এনার্জি ক্লেম করো, কারণ এখানে কিন্তু মারাত্মক লেভেলে জাজমেন্ট চলছে। ওকে, ভীষণ তোমাকে পুরোপুরিভাবে মেন্টালি ট্রমার মধ্যে রাখার জন্য কোনো নেগেটিভিটি ইউজ করা হয়েছিল, কোনো মিথ্যে বলে। যার কাছ থেকে এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল করেছিল কোনো মিথ্যে বলে এই সমস্ত কিছু তার কাছে ফিরিয়ে দিয়েছে জাজমেন্ট। তোমার স্পিরিট গাইড তাকে তার সমস্ত দিক থেকে পুরোপুরিভাবে ধ্বংসস্তূপে পরিণত করছে, এবং এখানে কিন্তু তার মেন্টালিটি কিন্তু এখন পুরোপুরিভাবে পাগলের স্থিতি। যে তোমার ক্ষতি করেছে বা যে সমস্ত নেগেটিভিটি তারা ইউজ করেছে, যে বা যারা তাদের জীবনের সমস্ত দিক থেকে পুরোপুরি ধ্বংসাবশেষে পরিণত হচ্ছে, এবং মেন্টালি দিক থেকে পুরোপুরি একটা ট্রমার মধ্যে অলরেডি চলে গেছে। তাদের সত্যটা বাইরে আসছে। তারা যে গোপন সামনে এক পেছনে এক, মুখে মিষ্টি, এবং পেছনে দেখায় যে সামনে দেখায় যে ভীষণ ভালো, পেছনে মুখোশের আড়ালে একটা নোংরা মানসিকতা, নোংরা মুখ তাদের লুকিয়েছিল, সেই সমস্ত কিন্তু সত্য প্রকাশ করছে সময়। এবং তোমার স্পিরিট গাইড তাদের সমস্ত কুকর্মকে উজাগর করছে, তো সমস্ত কুকর্মকে প্রকাশ্যে আনছে, যেটা তারা এতদিন নিজেদের কর্মে ঢাকা দিয়ে রেখেছিল। ভীষণ স্ট্রংলি রোল এখানে ভীষণভাবে এখানে ডিভাইন ইন্টারভেনশন ভীষণভাবে হয়েছে, কারণ তুমি একটা স্পিরিচুয়াল পার্সন, এবং তুমি একটা পিওর সোল এবং ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড। তো তোমার ক্ষতি করে এরা নিজেদের জীবনের পুরোপুরি ধ্বংসস্তূপ তৈরি করে দিয়েছে। তো তোমার স্পিরিট গাইড, তোমার আরাধ্যা, এখানে ডিভাইন এনার্জি পুরোপুরিভাবে তাদের ওপরে স্ট্রংলি জাজমেন্ট চলছে তাদের ওপরে। তাদের সমস্ত দিক থেকে পুরোপুরি অন্ধকারে ভরে গেছে, এবং তাদের জীবনে যে কুকর্মগুলো সেগুলোকে তারা চাপা দিয়ে রেখেছিল এতদিন, সেই কুকর্ম কিন্তু ফাঁস হচ্ছে। ওকে, থ্রি অফ কাপ অ্যান্ড 10 অফ ওয়ান্স। এখানে দেখো বটম অফ দ্য ডেক, দ্য ওয়ার্ল্ড। সময়ে তাদেরকে এমনভাবে তোমার স্পিরিট গাইড, তোমার আরাধ্যা এখানে এত পাওয়ারফুল একটা জাজমেন্ট চলছে, যেখানে যে তোমার যে ক্ষতি করে যে আনন্দ, সেলিব্রেশন, খুশি যে আনন্দ উদযাপন করেছিল, সেটা তাদের জীবনে ভারী পড়ে গেছে। সেটা তাদের জীবনের সমস্ত দিক থেকে পুরোপুরিভাবে একটা ব্লকেজ তৈরি করেছে। কারণ অন্যের চোখের জল ফেলে, বিশেষ করে পিওর সোল যে সে ইউনিভার্সের সাথে কানেক্টেড, ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড, নিজের কর্মের প্রতি যে সবসময় সৎ, তো তার সাথে অন্যায় করে সেলিব্রেট করছিল,
সুখের মানে সুখের সাগরে ভাসছিল, তো সেই সুখের সাগর আজকে তার জীবনে ভারী হয়ে গেছে। সেই ভার সে আর নিতে পারছে না, যে কর্মের যে ভার সেটা সে নিতে পারছে না। সময় সময় তাকে তো প্রচুর গল্প দিচ্ছে। দেখো দ্য কার্ড দেখো এখানে পুরো রিভার্স। সময় তাকে পুরোপুরিভাবে তো তার জীবনের সমস্ত কিছু যেন পুরোপুরিভাবে উল্টে গেছে। যে তোমার ক্ষতি করেছে, 7 অফ সোর্স এখানে পুরোপুরি যত রকম চালাকি, কোনো তান্ত্রিকের কাছ থেকে কোনো ব্ল্যাক রিচুয়াল করেছে, সেই সমস্ত কিছু ব্যাকফায়ার হয়ে গেছে। এখানে পুরোপুরিভাবে জাজমেন্ট চলছে, ডিভাইন এনার্জি পুরোপুরি স্ট্রংলি এখানে জাজমেন্ট করছে। এবং সে তার জীবনে যা কিছু করেছে সমস্ত কিছু ইউনিভার্স, ডিভাইন এনার্জি, বিশেষ করে তোমার স্পিরিট গাইড ভীষণভাবে পাওয়ারফুল। তোমার স্পিরিট গাইড কিন্তু তাকে পুরোপুরিভাবে পুরো গল্পটা, যে গল্প সে তোমার জীবনে করতে চেয়েছিল, সেই গল্পটা তার জীবনে পুরোপুরিভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। যে এবার দেখো অন্যের জীবনে মানে গল্প সাজাতে কেমন লাগে, আর সেই গল্পটা যদি নিজের জীবনে হয় তার প্রভাব কতটা কেমন হয়। মানে সেই তরকারি রান্না করে অন্যকে খাবিয়েছো তো বেশ ভালো, নিজে একটু টেস্ট করে দেখো তার স্বাদ। এখানে পুরোপুরিভাবে মানে পিক লেভেলের জাজমেন্ট চলছে। ওকে, ভীষণ স্ট্রং জাজমেন্ট চলছে এখানে পুরোপুরিভাবে। চলো দেখি কিছু মেসেজ তো ইউনিভার্সের তরফ থেকে, এঞ্জেলের তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসেস্ট্যান্ট, ডিয়ার স্পিরিট গাইড। কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ঈশ্বর তোমাকে সমস্ত দিক থেকে এগিয়ে নিয়ে গেছে। ঈশ্বর তোমাকে আর্থিকভাবে ভরপুর করছে। দেখো তোমার জীবনে যত রকম বাধা ছিল, যেখানে তোমার জীবনে পুরোপুরি স্টাক ছিলে, তুমি থেমে গিয়েছিলে, ডিভাইন এনার্জি কিন্তু সেখান থেকেই তোমাকে মুক্ত করে এগিয়ে নিয়ে গেছে। তো তোমার জীবনে কিন্তু আর্থিক দিক থেকে যে সমস্যার মধ্যেও তুমি ছিলে, সেখানেই কিন্তু তোমার আর্থিকভাবে ভরপুর হতে চলেছো। ওকে, আর কি মেসেজ? তোমার শত্রু জ্বলছে তোমার ভালো করতে দেখে, তাদের জ্বলন এখনো কমেনি। তাদের নিজের জীবনের ক্ষতির মানে এতটাই হিংস্র মানসিকতা যে তাদের নিজের জীবনের জ্বলন, মানে নিজের জীবনে এত প্রবলেম, তারপরে অন্যের ভালো সারা দেখতেই পারছে না। তুমি সাহসী, তুমি পাওয়ারফুল, নিজেকে চেনো, নিজেকে জানো, তুমি ঈশ্বরের নির্বাচিত, তুমি কিন্তু ডিভাইন এনার্জি নির্বাচিত। ইউনিভার্স তোমাকে নির্বাচন করেছে, যার জন্য এই মেসেজে তুমি পৌঁছেছ। ওকে, তোমার এনার্জি কেউ চুরি করতে চেয়েছিল, কিছু খাবিয়ে, কারোর থেকে কিছু খাওয়ার আগে অবশ্যই সতর্ক থাকবে। স্ট্রংলি মেসেজ, কারোর থেকে কিছু খাওয়ার আগে অবশ্যই সতর্ক থাকবে, যার তার জিনিস খাবে না। কারণ স্পেল ওয়ার্কের একটা চ্যানেলিং হচ্ছে, যে কোনো কিছুর সাথে খাবিয়ে কোনো রকম স্পেল কিন্তু মানে করতে পারে তোমাকে। ওকে, আবার তারা তোমাকে ট্র্যাপে ফেলতে পারে। সো খাওয়ার আগে অবশ্যই সতর্ক হও, কার থেকে খাচ্ছ, কী খাচ্ছ। যদি কোনো নিতেই হয় যে খেতে মানে খাবে না তবু বাধ্য হয়ে নিতে হচ্ছে, তো সেটাকে তুমি কোনো কারণে পারিবারিক কোনো কারণে হয়তো নিতে হলো, তো সেটাকে তুমি ফেলে দিবে এবং তুমি তোমার পরিবারের দিকেও দেখবে যাতে এই সমস্ত নেগেটিভ মানুষের জিনিস যেন একদম না খায়। সো 10 10 5 5 12 12 মানে 10 10 3টে 5 12 12 3টে 3 3টে 9 3টে 6 4 4 8 8 9 9 10 12 2 এরকম যখন এঞ্জেল নাম্বার দেখছো, ইউনিভার্স তোমার সমস্ত সমস্যার সমাধান করছে এবং ডিভাইন এনার্জি তোমাকে নজরও রাখছে তোমার উপরে। ওকে, মেসেজ যারা দেখছো তাদের জন্য ভীষণ ভালো মেসেজ। ওকে, তোমার উপর পবিত্র শক্তি আছে, তোমার এনার্জি সবাই নিতে পারে না, যারা মানসিকভাবে পবিত্র তারাই তোমার এনার্জি নিতে পারে। ওকে, এখানে 3টে আছে। ওকে, সো যারা তোমার এনার্জি তারাই নিতে পারবে যারা পিওর, যারা পবিত্র, যারা মানসিকভাবে ভালো। নেগেটিভ মানুষ তোমার এনার্জি নিতে পারবে না, কারণ তুমি ইউনিভার্সের সাথে কানেক্টেড এবং তোমার এনার্জি ভীষণ পাওয়ারফুল। তাই নেগেটিভ মানুষের ধারে পারে মানে কেউ তোমার ধারে পাশে আসতে পারবে না, তাদের মধ্যে একটা হেজিটেটেড হবে, তারা দূরে সরে যাবে এরকম। কারণ পজিটিভ শক্তির কাছে নেগেটিভ শক্তি কখনো অ্যাডজাস্ট হয় না।
ওকে, তোমার ভালোবাসা চাই, যত্ন চাই, ভালো ব্যবহার চাই। ইউনিভার্স তোমাকে সব দেবে, তোমার মনের মতো করে তোমার মানুষকে তোমার জীবনে পাঠাচ্ছে। ওকে, ভেরি পজিটিভ মেসেজ। তোমার তোমার মতো করে, তোমার মনের মতো করে কোনো মানুষকে তোমার জীবনে পাঠাচ্ছে ডিভাইন এনার্জি। ভাবতে পারছো? দেখো, ব্লাইন্ড পেপার, তোমার কর্মের যে খাতা পুরো ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। তো অবশ্যই তুমি তোমার কর্মে খেয়াল রাখো, তো আরও খেয়াল রাখবে যাতে তোমার কর্মের খাতায় কোনো রকম দাগ না লাগে। আমাদের প্রত্যেকের একটা কর্মের খাতা রয়েছে, তাই না? তোমার একাকিত্ব দূর করা হচ্ছে, পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। তোমার যে একাকিত্ব রয়েছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে কারোর এখানে, তো তোমার কিন্তু একাকিত্বটাকে দূর করা হচ্ছে, পরিস্থিতির কিন্তু পরিবর্তন ঘটছে। ওকে, NABMPKRTOS, এটা তোমার শত্রুর প্রথম অক্ষর হতে পারে নামের। ওকে, কি মেসেজ? ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসেস্টর, ডিয়ার স্পিরিট গাইড, থ্যাংক ইউ সো মাচ। তুমি মানুষের প্রিয়, তোমাকে কিন্তু সবাই পছন্দ করে, এবং তোমার এনার্জিটা সবাই ভীষণভাবে মানে তোমার পাশে থাকলে মানুষ না পজিটিভ ফিল করে, দেখবে। এবং অনেক সময় মানে তোমাকে নিয়ে মানুষের নেগেটিভ ফিলটা হয় না, এবং যারা নেগেটিভ তাদের একটু প্রবলেম হয়, কারণ তোমার এনার্জিটা ভীষণ পবিত্র। তোমার শত্রুকে তান্ত্রিক জানিয়েছে তোমার উপর পবিত্র শক্তির আশীর্বাদ আছে, তার জন্য কোনো তন্ত্রক্রিয়ার প্রভাব পড়ছে না ব্ল্যাক ম্যাজিকের। তোমার উপরে কোনো রকম ডিভাইন শক্তি আছে, তোমার উপরে কোনো রকম ডিভাইন এনার্জি পাওয়ার আছে, অবশ্যই তার জন্যই তো এই মেসেজে তুমি পৌঁছেছো এবং ডিভাইন এনার্জির সাথে তুমি কানেক্টেড হয়েছো। তো দেখো, এখানে যত রকম তান্ত্রিক হয় তারা তো একটা কন্টিনিউ একটা সিদ্ধ প্রাপ্ত করেছে, তো তারা কিছু না কিছু বুঝতে পারে। কোনো এনার্জি যখন ইউনিভার্স তারা নিশ্চয়ই এমন কিছু করতে গিয়েছিল তোমার ব্যাপারে, তোমার শত্রুর কোনো কাজের জন্য, তোমার ক্ষতির জন্য, যে তাকে হায়ার করা হয়েছে। তো সেখানে সে এনার্জিটা পেয়েছে, যেটা কোনো ঈশ্বরীয় শক্তি তোমার উপর রয়েছে, আশীর্বাদ, যার জন্য কোনো রকম ব্ল্যাক ম্যাজিক তোমাকে ছুতে পারে না। চলো বটম অফ দ্য ডেক দেখে নিই। তোমার সফলতা গোপন রাখা উচিত। দেখো, তোমার কিন্তু জীবনে একটা পিক টাইম চলছে, যেটা সাফল্য, সাকসেস, বিশেষ করে কেরিয়ারে তুমি কিন্তু ভীষণ গ্রো করবে। সো সেই জায়গাটাকে তোমার যেগুলো প্রয়োজন সেগুলো তুমি করবে, কিন্তু তোমার গোপনীয় তোমার সাকসেসের গোপনীয়তা, আমরা সবসময় সব কিছু অন্যকে জানিয়ে দিই ইজিলি, কিন্তু এটা একদমই না। সফলতা সবসময় গোপনে রাখা উচিত। তোমার যেগুলো প্রয়োজন সেগুলো তো তুমি করবে, কিন্তু কিভাবে করছো, কিভাবে সাফল্য পেলে তোমার জীবনে, সেগুলোকে একদমই শেয়ার করো না, নিজের জীবনে এগিয়ে যাও। ওকে, সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।